আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, এ দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যাদেরকে ঈমানের দৌলত দান করলাম, যারা দুনিয়ার মধ্যে ঈমান আনছো, মুমিন হয়ে গেছো, এ মুমিন বান্দার বান্দি শুনিয়া নাও, তোমরা যেন আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, বান্দা তুমি ভয় করার মতো ভয় করো। ও বান্দা কিসের ভয়, কিসের ভয়? যে ভয় করেছিল সাহাবায়ে কেরামরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভয়ের সংজ্ঞা দিয়ে গেছে দুনিয়ার মানুষ। ভয় করো, ভয় করো, আমিনু কামা আমানান নাস, এমন ভাবে তোমরা ঈমান আনো, ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, যেই ঈমানের মধ্যে, যেই ঈমান তোমার দিলের মধ্যে ঢুকাইলে তুমি অন্য কাউকে গালি দাও না, অন্য কাউকে তুমি আক্রমণ করো না, অন্য কারো জায়গা জমি আনো না, তুমি সুদের ঘুষের সাথে সম্পৃক্ত হও না, এমন ঈমান আনো যে ঈমানের কারণে তোমাকে গুনাহ থেকে বাঁচা দেয়, সেই ঈমান মজবুত করিয়া লও। ঈমানের এত দাম, এত দাম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ আপনার কাছে একটা জিনিস চাই, আল্লাহ গো আমাকে এমন একটা জিনিস দাও, এমন একটা জিনিস দাও যে জিনিসের ইবাদত করলে আপনি বেশি খুশি হবেন, খুশি হবেন। আল্লাহ তাআলা বললেন, এ পয়গম্বর মুসা তুমি কেমন আমি আল্লাহ তাআলার ভালোবাসার জন্য ডাকতা। আল্লাহ তাআলা বলে দিলেন, কি চাও? মুসা পয়গম্বর বললেন, আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে যা বলছো তা বলিও না, আমাকে আলাদা একটা জিনিস বলো। লা ইলাহা ইল্লাল্লাহর এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জানা দিলেন, এ মুসা তুমি সব চাইতে সব সময় তুমি আমি মাওলার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা পয়গম্বর রাগ করিয়া বললেন, আমার আপনার যেই মুসা আলাইহিস সালাম পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আল্লাহ তাআলার উপরে রাগ করিয়া বললেন, আল্লাহ আপনাকে বললাম আমাকে আলাদা একটা জিনিস দেওয়ার জন্য, আপনি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন। লা ইলাহা ইল্লাল্লাহ তো দুনিয়ার সমস্ত মানুষরাই পড়ে, নবী রাসূল সমস্তরাই পড়ে, এমন এটা পরিচিত একটা বাক্য আমাকে কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, এ পয়গম্বর মুসা তুমি জানো না, জানো না, জানো না তোমাকে আলাদা বাক্য কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এত দাম, এত দাম, এত দাম, এত দাম। মুসা লা ইলাহা ইল্লাল্লাহর মতো এত দাম, এই গোটা আসমান জমিন যদি কোটি 12 বিক্রি করা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ একটা পাল্লায় যদি রাখা হয়, আর আরেকটা পাল্লায় যদি 7 আসমান 7 জমিন লৌহ কলম রাখা হয়, ও পয়গম্বর মুসা লা ইলাহা ইল্লাল্লাহর দামের পাল্লা ভারী হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহর এত দাম, এত দাম। আজকে আল্লাহর কাছে আপনি অভিযোগ করেন, আল্লাহ আপনি আমাকে কালো করে বানাইছেন, কেন আপনি সুন্দর করে বানাইলেন না? ও আল্লাহ আপনি আমাকে আজকে দুনিয়ার মধ্যে গরিব বানাইছেন, আল্লাহ তুমি আমাকে কেন ধনী বানাইলা না? ও বান্দা তুমি আজকে আল্লাহর দরবারে মনে মনে অভিযোগ দেও, আল্লাহ দুনিয়ার মানুষকে আজকে ক্ষমতা দিছো, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দেও নাই। ও বান্দা তোমাকে আল্লাহ বলে, বান্দা রে
তোকে দুনিয়া দিলাম, তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, দুনিয়ার মধ্যে তোমাকে সৌন্দর্য দেই নাই, ক্ষমতা দেই নাই, তোমাকে মাস্তানি দেই নাই, বিল্ডিং দেই নাই, টাকা দেই নাই। এ বান্দা তোকে এমন একটা জিনিস দিছি জানো, ও গরিব উম্মতের দল শোনো, ও গরিবরা টেনশন করিও না, টেনশন করিও না। আল্লাহর নবী সার্টিফিকেট দিয়া গেছে, ধনী লোকের 500 বছর আগে গরিব লোক আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। ও গরিবওয়ালা ভাই, ও টাকা কমওয়ালা মা বোনরা শুনিয়া নাও, দুনিয়ায় আফসোস করিও না, আফসোস করিও না। এমন একটা দামি একটা আল্লাহ তাআলা এমন একটা দৌলত ইমান দিছে বাবা, যেই ইমানের তো দাম, এত দাম। আল্লাহর নবী বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন আমার উম্মত যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আর মার নবীকে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে স্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানা দেন, এ বন্ধু মুহাম্মদ, আপনার উম্মতদেরকে সুসংবাদ দেন, সুসংবাদ দেন, আপনার উম্মতরা অবশ্যই অবশ্যই আমার জান্নাতে ঢুকবে। এই ইমানদার মুমিনওয়ালা ভাই, দুনিয়ার জন্য পাগল হয়েও না। পাগল হতেও বেকার জন্য, জোরে বলেন কার জন্য? এ দুনিয়ার মানুষ, দুনিয়ার জন্য শাহজালাল পাগল হয় নাই, শাহপরান পাগল হয় নাই, বাইজিদ বুস্তামি পাগল হয় নাই। ও দুনিয়ার মানুষ, যারা দুনিয়ার জন্য পাগল হইছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা দুনিয়াহু আযররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযররা বিদুনিয়া ফাআতিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। আল্লাহর নবী বলেন, উম্মতের দল যারা দুনিয়াকে মুহাব্বত করছে, তারা পরকালকে ধ্বংসের দিকে ঠেলে দিছে, ধ্বংস হয়ে গেছে, তাদের দুনিয়ার জিন্দেগি পরকালের বরবাদ হয়ে গেছে। আর যারা নাকি দুনিয়ার মা চাইরা এই মাঘ মাসের ঠান্ডা পানি দিয়া রাত্রিবেলা উযু করিয়া, যেই বান্দারা মুয়াজ্জিনের আযান শুনিয়া রাত্রে বেলায় ঠান্ডা পানি দিয়া উযু করিয়া নামাজে দাঁড়ায়, আর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ওই মুমিন বান্দার বান্দির জন্য সুসংবাদ, তাদেরকে আমি আল্লাহর তৈরি সুন্দর জান্নাত তোদের জন্য রেখে দিলাম। এ দুনিয়ার বেঈমান নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর শুনিয়া নাও, যারা আজকে আল্লাহর হুকুম মানো নাই, মানো নাই, নবীর আদর্শ মতো চলো নাই, শুনিয়া নাও। সূরা জুমারার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এ দুনিয়ার জাহান্নামীর দল, দুনিয়া শুনিয়া নাও, হাসরের ময়দানে যখন বিচার আদালতের সব কাজের পরে এক দলকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে, আরেক দলকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের মধ্যে ফেরেশতারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। ও বান্দারা, হাসরের ময়দানে যাদেরকে আমলনামা হিসাবের পর জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে, আল্লাহ তাআলা বলবে, জাহান্নামীর দল শুনো, শুনো, এই দেখ দেখ দেখ, বনি ইসরাইলের মধ্যে, বনি ইসরাইলের 14-18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা কিতাব, একটা বই তার সামনে দাঁড় করে দিবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হাসরের ময়দানে অস্বীকার করার কোনো সুযোগ নাই রে ভাই। তোমার আমলনামা নিয়ে যখন ফেরেশতারা তোমাকে, আল্লাহ বলবেন জাহান্নামে যাও, জাহান্নামের ফেরেশতা রক্ষীরা
তোমাকে যখন ধরে ধরে শিকল লাগায়া জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। আর জাহান্নামের রক্ষী ফেরেশতারা ধাক্কাইয়া ধাক্কাইয়া হেকায়া হেকায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়ার পর অটোমেটিক দরজা খুলিয়া দিবে। ফেরেশতারা দরজা খুলে বলবে, হায় আফসোস, হায় আফসোস, এ জাহান্নামী মানুষ, তোদের দুনিয়ার মধ্যে কি নবী কি পাও নাই? তোমাদের কাছে কি ওলামায়ে কেরাম যায় নাই? তোমাদের কাছে কি আজকে হাসরের এই ভয়াবহ ওই কবরের কথা কি তোমাদের কাছে পৌঁছানো হয় নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি নবী যায় নাই? তোমাদের কাছে কি ওলামায়ে কেরাম যায় নাই? তোমাদের কাছে কি কোরআনের আয়াতের বাণী পৌঁছানো হয় নাই? তোমাদের কাছে কি আজকের ভয়াবহের কথা একানের মধ্যে তোমাদের কাছে কি কানের মধ্যে পৌঁছানো নাই? তারা বলবে, হা ক্বালু বালা, আমাদের কাছে পৌঁছানো হয়েছিল কিন্তু আমরা মানি নাই, মানি নাই। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, ওই জাহান্নামীরা বলবে, ফেরেশতারা, আমরা দুনিয়ার মধ্যে আমরা উলামায়ে কেরাম পাইছিলাম, নবী পাইছিলাম, নবীর উম্মত ওয়ারিসরা পাইছিলাম, জাহান্নামের ভয়াবহর কথা শুনাইছিল, আমরা মানি নাই, মানি নাই। এক কান দিয়ে শুনছি, অন্য কান দিয়ে বের করেছি, আমরা মানি নাই, মানি নাই। আজকে আল্লাহ তাআলার ওয়াদা সত্য হয়ে গেছে, জাহান্নামের ভিতরে আজকে আমাদের ঢুকতে হইতেছে। ও দুনিয়ার মানুষ দেখো, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য সাহাবায়ে কেরামরা বেকারার পাগল পারা হয়ে গেছে। একমাত্র কারণ হলো জাহান্নামের ভয়, জাহান্নামের ভয়। আজকে আপনার আমার ভিতরে জাহান্নামের ভয় নাই রে ভাই। ও বান্দা শুনো, শুনো, জাহান্নামটা কেমন ভয়াবহ, জাহান্নাম কেমন ভয়াবহ হবে। আজকে দুনিয়ার মধ্যে অহংকারী করি, বাহাদুরি কেউ মাস্তানে করি, আমার ভিতরে যদি অহংকার থাকে, আমি আজকে বক্তা হয়ে গেলাম, আমি আজকে আলেম হয়ে গেলাম, আমার সেই অহংকারের জন্য আমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও মুমিন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দারা শুন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায়া ফেরেশতারা বলবে, যা যা, একানের মধ্যে তোর চিরতরে থাকার জায়গার মধ্যে তুই ঢুকিয়া যা, ঢুকিয়া যা। কিলা দুখুলু, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফালা বিসা মাতওয়াল মুতাকাব্বিরিন, একানের মধ্যে অহংকারী যারা, অহংকারী যারা, অহংকারী যারা। যেমন আমার ভিতরে যদি আজকে অহংকার হয়, আমি অমুকের সন্তান অমুক, আজকে আমার নাম দাম বেড়ে গেছে, আমি আজকে অনেক কিছু হয়ে গেছে, এটা অহংকার, অহংকার। সেই অহংকারের জন্য দুনিয়ার কোনো আগুন দিয়ে জ্বালানো হবে না, এই অহংকারের কারণে দুনিয়ার কোনো পানি দেওয়া হবে না, এই অহংকারের কারণে জাহান্নামের আগুন দিয়া আল্লাহ তাআলা জ্বালাবে। কেমন আগুন, কেমন আগুন? অহংকারের দল মানুষ শুনো, সেই অহংকার এমন নিম্ন স্তরে অহংকার, ফালা বিসা মাতওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা বলেন, সেই অহংকারের দরের জন্য জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরের নিকৃষ্ট জাহান্নাম তাদের জন্য দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মানুষ, সেই জাহান্নাম থেকে বাঁচো। ও বান্দা, সেই জাহান্নামের আগুনে কেউ সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর আযাব, এই জাহান্নামের আযাবের মধ্যে কেউ সহ্য করতে পারবি না রে গোলাম। এমন জাহান্নাম আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, ও ভাই জিবরাইল, জাহান্নামের ভয়াবহ একটু আমাকে আলোচনা করে শোনাও। বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর আপনার আমার দয়ার নবী সরকারে দু আলম নবী যখন জিবরাইলকে বললেন, জিবরাইল ডাক দিয়া বললেন, এ নবী আমার, চোখের পানি পালা পালা জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, জাহান্নামের বর্ণনা কি দিব, জাহান্নামে কেমন শাস্তি দেওয়া হবে। এ বান্দারা,
আজকে দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক নয়, এক নয়, এক নয়, 70 ভাগের একটা ভাগকে এই আগুন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিছে। এই 70টা ভাগ থেকে আরো বহু ভাগ করার পর একটা ভাগ দুনিয়ায় রাখছে। এ বাবা শোনো শোনো, আজকে দুনিয়ার আগুনের মধ্যে হাত দিলে হাত পুড়িয়া যায়, পা দিলে পা পুড়িয়া যায়। জিবরাইল চৌকের পারে পালায় কান্না করে আর বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়া বললেন, জিবরাইল তুমি জাহান্নামের আগুনকে জ্বালাও, জাহান্নামের আগুনকে জ্বালাও। ও পয়গম্বর, আমি ওই জাহান্নামটা 1000 বছর পর্যন্ত জ্বালাইলাম। জাহান্নামের আগুনটা 1000 পর্যন্ত জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়ে গেছে সাদা। কিন্তু কই আল্লাহ তাআলা বললেন, জিবরাইল সেই আগুন দিয়াও হবে না, সেই আগুন দিয়া হবে না। ওই বান্দা দুনিয়ার মধ্যে চায় নাই যাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়া পাঠাইলাম। ওই বান্দা দুনিয়ায় এত সুন্দর চক্ষু নামক নিয়ামত পাইলো। ওই বান্দা দুনিয়ার মধ্যে গিয়া গিয়া আমি আল্লাহর কত নিয়ামত খাইলো। এই আগুন দিয়া হবে না, হবে না। এ জিবরাইল, আর তুমি জাহান্নামের আগুন জ্বালাও। আল্লাহর যে ফেরেশতা জিবরাইল আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইলেন। 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর জাহান্নামের আগুনের রংটা হয়ে গেল লাল। ও বাবা, দিলের কান লাগায় কথাগুলি শুনো রে। ও বাবা, তুমিও দুনিয়ায় থাকবা না, আমিও থাকবো না। কবরের মধ্যে হিসাব হবে। তখন সময় আল্লাহর পয়গম্বরের সামনে জিবরাইল চৌকের পানি পালায় আর কান্না করে করে বলে, পয়গম্বর, জাহান্নামের বর্ণনাটা এত কঠিন। শুনে শুনে আপনার আমার দয়ার নবী, মায়ার নবী পয়গম্বর পর্যন্ত চৌকের পানি পালায়া শরীরটা বড় কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলা আবারও ডাক দিয়া বললেন, রে জিবরাইল, সেই আগুন দিয়াও হবে না, হবে না। ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা না চাইতে কত নিয়ামত দিলাম, কত কিছু দিলাম, এত সুন্দর হায়াত দিলাম। ওই বান্দাকে 2000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালানোর পরেও আল্লাহ তাআলা বলে, ওই আগুন দিয়া বান্দাকে জ্বালাইলে হবে না, হবে না। এই নিষ্ঠুর নাফরমান বান্দাকে এই আগুন দিয়া হবে না, আরো তুমি জাহান্নামের আগুনকে জ্বালাও। জিবরাইল বলে, আমি আরো যখন 1000 বছর পর্যন্ত, সর্বমোট 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে আমি জিবরাইল জ্বালাইলাম। 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পর জাহান্নামের আগুনের রংটা হয়ে গেল কালো। ও বাবা, সেই আগুন এমন আগুন, ওই আগুন দুনিয়ার আগুন নয়, দুনিয়ার আগুন নয় রে মা। ও বাবা, সেই আগুন এত কঠিন আগুন। কোন জাহান্নামীকে যদি জাহান্নাম থেকে 70 মাইল দূরের মধ্যে রাখা হয়, আর জাহান্নামের আগুনের তাপমাত্রা যদি জাহান্নামের শরীরের মধ্যে রাখে, মুফাসসিরিনে কেরামগণ বলেন জাহান্নামের আগুনের তাপমাত্রার কারণে পর্যন্ত গুনাহ হয়ে যাবে। ও অহংকারের দল, ও দুনিয়ার মাস্তানের দল, শুনো, আল্লাহ তাআলা আসরের ময়দানে যারা নেক আমলদার হবে, নেক আমল ভালো আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনুল কারীমের মধ্যে এত সুন্দর করে জানা দেন, ও বান্দারা, তোমাদের জন্য সুসংবাদ। ওয়াসিকাল্লাযীনা কাফারু ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওই যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার ভয় করার কারণে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় কি হিসাব দিবে, এই হিসাবের কারণে যে ভয় করে আল্লাহ তাআলার গোলামি করেছে, ওই বান্দাকে আল্লাহ তাআলা সুসংবাদ দেয়, বান্দা শুনিয়া নাও। ওই বান্দারা আল্লাহ তাআলা আসরের ময়দানে বলবে, বান্দা যাও। ফেরেশতারা, জান্নাতি রক্ষী ফেরেশতারা নিয়ে বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে। জান্নাতের দরওয়াজার সামনে যাওয়ার পর জান্নাতি রক্ষীরা দরজাটা খুলে দিবে আর বলবে কলু, আর তাদেরকে সালামুন আলাইকুম তিবতুম,
জান্নাতি ফেরেশতারা ওই মুমিন বান্দাকে সালাম দিতে থাকবে আর বলবে, তোমাদের মতো সফল কাম ভালো মানুষ আর কেউ হতে পারে না, তোমাদেরকে আজকে স্বাগতম। ঢুকো ঢুকো ঢুকো, সালামু আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এটাই তোমার জন্য চিরতরে জান্নাতের জায়গা রাখা হয়েছে, বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, জান্নাতীরা জান্নাতের মধ্যে ঢুইকা আল্লাহ তাআলার কাছে, জান্নাতীরা ঢুইকা আল্লাহ তাআলার কাছে প্রশংসা করবে। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য। ও আল্লাহ, আপনি এমন আল্লাহ, আপনি দুনিয়ার ওয়াদাকে আজকে বাস্তবায়ন করেছেন। ওয়াদা মতো, আপনার ওয়াদা মতো আমাদেরকে জান্নাতে আমাদের জায়গায় পৌঁছে দিয়েছেন। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো, দুনিয়ার কাউকে ভয় করবা না। দুনিয়ার মধ্যে সম্মানের মালিক, দুনিয়ার মধ্যে তুমি যাকে সম্মানের জন্য চেয়ারম্যানের সাথে দৌড়াও, তুমি আজকে দুনিয়ার সম্মানের জন্য, ক্ষমতার জন্য এমপির সাথে দৌড়াও, ও বাবা, দুনিয়ার কেউ তোমাকে সম্মান দিতে পারবে না। সম্মান দেওয়ার মালিককে, আরো জোরে বলেন, সম্মান দেওয়ার মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে। অনেক মানুষে বলে, আমার সন্তানে আমার খাওয়ায়। না না বাবা, আল্লাহ তোমাকে রিজিক দেয়, সেই রিজিকের মাধ্যমে চলো। ও বান্দা, অনেক মানুষ মারা যাইবে বাপ, কিন্তু আল্লাহ তাআলা এমন হায়াত দিলেন, সেই হায়াতের মাধ্যমে বান্দা দুনিয়ায় বেঁচে আছো। অহংকারের কোনো লাভ নাই। আজকে সেই অহংকার করে করে এরকম স্টেজের মধ্যে বসিয়া আমাদের মতোই উলামায়ে কেরাম পাঞ্জাবি টুপি লাগাইয়া মাদ্রাসা মসজিদ উলামায়ে কেরাম মাদ্রাসার মুহতামিমদের বিরুদ্ধে লেখালেখি করে। ও ভাই, তোমাকে সাবধান করিয়া দেয়, ফালা বিসা মাতওয়াল মুতাকাব্বিরিন। অহংকারের অন্তর্ভুক্ত হয় না। তুমি আজকে তাকাব্বুরি করিও না, রিয়া করিও না। অনেক ভাই বলে, ভাই তুমি এত কথা বলো, ওই ব্যক্তির যোগ্যতার তোমার যোগ্যতা কি সমান? আমি বলি, ভাই আল্লাহর কোরআন সামনে রেখে তুমি বলো। ওই কোরআনের থেকে আল্লাহ তাআলা জানায়া দেন, দুনিয়ার সবচাইতে শিক্ষিত আর জ্ঞানী ছিল ইবলিস ফেরেশতা। ওই ইবলিস দুনিয়ার এমন কোন জায়গা বাকি নাই সেজদা দেয় না। সেই ইবলিসের তো ইলম কম ছিল না, আমল কম ছিল না, শুধুই মাত্র আল্লাহর একটা হুকুম মানে নাই। অহংকারের কারণে সে জাহান্নামের একমাত্র নিকৃষ্ট দলের মধ্যে চলে গেছে। ও ভাই, তুমি আজকে আলেম হইয়া মাদ্রাসার মুতামিমদের বিরুদ্ধে কথা বলো, তোমার কি একটু দুঃখ লাগে না? ও ভাই, তোমার ইলমের মাস্তানি চলবে না, আল্লাহর আদালতে তোমার শরীর মোটার মাস্তানি চলবে না। ও বান্দা, তুমি বুঝো আজকে সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে, দুনিয়ার মানুষরা দেখবেন গুগু শিকার করে। গুগু পাখি, যেটা আমরা ডুপি বলি, ডুপি, এই কেউ কেউ বলে শুদ্ধ ভাষায় হলো গুগু। গুগুকে যদি শিকার করতে হয় আরেকটা গুগু লাগে না? ও দুনিয়ার মানুষ, গুগু ছাড়া গুগু শিকার করা যায় না। পশ্চিমাদের ইহুদি নাসারাদের মিশন হলো মুসলমানদের ঈমান কিভাবে দুর্বল করা যায়, কিভাবে মুসলমানদের গায়েল করা যায়। আজকে আমাদের মতো তাদের মিশনের পাঞ্জাবি টুপি লাগাইয়া মাদ্রাসায় পড়িয়া আলেমদের সাথে বেয়াদবি করে আছে না নাই? ও মুমিন ভাই, বেয়াদবি করে, উলামায়ে কেরাম মানে না, উস্তাদ মানে না, মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ট্যাগ লাগায়া পশ্চিমাদের ইহুদি নাসারাদের দালালি হয়ে পাঞ্জাবি টুপি লাগায়া মঞ্চের মধ্যে বসিয়া এই দালালি করবা না। বাংলাদেশের মানুষ যত দালাল রাষ্ট্রে কাউকে ছাড় দেয় নাই, তোমাকেও ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, শোনো, ও ভাই, তোমাকে বিনীতভাবে অনুরোধ করে বলবো, তুমি এত বড় চ্যালেঞ্জ করনে বলা লোক যদি হয়ে থাকো, তোমার উস্তাদে তোমাকে যদি বেয়াদব বলে ঘোষণা দিয়েছে, সেই বেয়াদবের বক্তব্য তুমি প্রত্যাখ্যান রিপোয়ারে তুমি বক্তব্য দাও, এই বক্তব্যের রিপ্লাই দাও। তোমার যদি উস্তাদ না হয়, কয়েক মাদ্রাসা থেকে তুমি বহিষ্কার হয়েছো, ও
ও বান্দা তুমি এত মাস্তানি করো কেন? তোমার আজকে কোনো মুরব্বি নাই, তুমি পশ্চিমাদের দালালি হয়ে হয়ে আজকে দুনিয়ার উলামায়ে কেরামদের মধ্যে ডিভাইডার ষড়যন্ত্র লাগা চলো। ও ভাই তোমাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আবার ওদের কাছে ওনাকে মোহাব্বত করে বলে ভালোবাসে, এত ভালোবাসা বাসে, এত ভালোবাসে, এত ব্যক্তি ভালোবাসার কারণে আল্লাহর রাসূল আর আল্লাহকে পর্যন্ত তারা মানতে রাজি হয় না। ও ভাই তোমাদেরকে আমি আবদার করে জানাই ভাই, জাহান্নামের আগুনের কথা স্মরণ করো। ও ভাই জাহান্নামের আগুন তোমাকে তোমার যে শায়েখ, সেই শায়েখে তোমাকে বাঁচাতে পারবে না। আজকে তুমি অল্প বয়সের শায়েখ হইছো, আমরাও ঘোষণা দিতে পারি, আমরাও শায়েখ বলে ঘোষণা দিলে কেউ আমাদেরকে না করবে না। এই কারণে তুমি আজকে সমাজের মধ্যে বিভ্রান্তি করবা না। ও বান্দা গুগু দিয়া কিভাবে গুগু শিকার করে জানেন? আপনারা জানেন বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাই দেশের মধ্যে একদল ডাকাতারা চিন্তা করলো ওই দেশের মধ্যে আমরা কিভাবে ডাকাতি করব। ডাকাতারা চিন্তা করলো ওই দেশের মানুষ কিসের মধ্যে দুর্বল, চিন্তা করে করে তালাশ করে দেখলো ওই দেশের মানুষ নামাজ আর জিকির আর তাসবিহ মসজিদের মধ্যে বড় পাগল, তারা আল্লাহওয়ালাকে জিকিরওয়ালাকে বড় মহব্বত করে, আল্লাহওয়ালাকে মহব্বত করে, এর প্রতি বেশি দুর্বল। ডাকাতুল্লাহ চক্রান্ত করলো, আমরা দল বেঁধে বেঁধে এই দেশের মধ্যে ঢুকিয়া তাসবিহ আর জিকির পুরিয়ে পুরিয়ে পাগল করব, আর মানুষ আমাদেরকে ভালোবাসবে, আর ওই ভালোবাসার পাত্র হইয়া তাদের গলার মধ্যে ছুরি চালাইয়া আমরা ওই দেশ থেকে আমাদের টাকা পয়সা লুটপাট করব, কোনো সমস্যা নাই। ও দুনিয়ার মানুষ, বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি এই দেশের মধ্যে ডাকাতেরা পাঞ্জাবি টুপি লাগাইয়া জিকির করিয়া ডাকাতি করেছিল। আজকেও আমার বাংলাদেশের মধ্যে একদল উলামায়ে কেরাম পাঞ্জাবি টুপি লাগাইয়া মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, আজকে উল্টা পাল্টা বক্তব্য দেয়। ইস্যু যখন পায় না, মহিলারা তো এমনিই গোপন জিনিস, এই মহিলাদের গোপন জিনিসটা ফোকাস করে দিয়া ইস্যু তৈরি করে, আসে না নয়? ও দুনিয়ার ভাই শুনো শুনো, এই কারণে বান্দা তুমি কাদা চোরাচুরির দিকে যাইবা না। ওই মুসলমানরা আজকে বাংলার জমিনের যুবকরা ইসলামপন্থী ঈমানপন্থী মাদ্রাসা মসজিদ উলামায়ে কেরামকে ভালোবাসে। এই কারণে যতই নাস্তিকেরা ষড়যন্ত্র করে, কেউ ষড়যন্ত্র করে পারে নাই, পারছেও না, পারবেও না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, কোথার তোই চার পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা জেগেছে আজ। সবাই আমার সাথে সাথে জোরে জোরে তাকবীর দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, কোথার ত্রয়ী চার পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, তুলো তুলো আওয়াজ তুলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। জোরে জোরে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানদের এই দেশেতে বেয়াদবদের ঠাঁই নাই, বেয়াদবদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ও জোর কদমে সামনে চলো, হকের পথে আওয়াজ তুলো, সত্য পথে কলম ধরো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানদের এই দেশেতে চক্রান্তর ঠাঁই নাই, চক্রান্ত করবে যারা এই দেশেতে রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? পশ্চিমাদের চশমা যারা লাগিয়েছে চৌকে, চশমা যদি না খুলেও এই দেশ থেকে ভাগো। কথা বলেন ঠিক কিনা?
পশ্চিমাদের চশমা যাদের চৌকে লাগাইছো, ওই চশমা না পালাইলে বিতাড়িত হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার এই বাংলার জমিনের মধ্যে চক্রান্ত ষড়যন্ত্র করে কেউ পারে নাই, পারবেও না। বাংলা ভাই কম করেছিল, পারে নাই। তোমার মতো কত বড় বড় বাংলার জমিনে বক্তব্য আর সুলকানি দিয়া ছিল, কিন্তু কেউ পারে নাই। জাহান্নামকে ভয় করো, কোরআনের আজমত আর জান্নাতকে মহব্বত করিয়া জান্নাতের ভিতর চলে আর মিলেমিশে চলে আমরা একই সঙ্গে জান্নাতে যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জাহান্নামের ভয় করেছিল। ও বান্দা, তুমি আজকে তোমার ভিতরে আজকে তুমি আলেম হতে পারো নাই, তুমি আজকে মাওলানা হতে পারো নাই, হাফেজ হতে পারো নাই, চিন্তা নাই, চিন্তা নাই। ও বান্দা, তুমি যদিও হাফেজ নাই, কোরআন পড়তে পারো না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর গিফারীর এত দাম হয়েছিল, এত দাম। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বৈশা রইছে, বাবা বৈশা রইছে, আপনার আমার কেমন দাম হবে? ছোট্ট একটা আমলের কথা বলি। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বৈশা রইছে। ইতিমধ্যে আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছে। আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার সামন দিয়ে চাদর মোরা দিয়া যে হেঁটে যায়, এই লোকটাকে আপনি চিনেননি? আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল, এই লোকটাকে আমি চিনব না কেন? এটা তো আমার সাহাবী আবু যর গিফারী। ও জিবরাইল, তুমি কিভাবে চিনো? আমার সেই কালো সাহাবী আবু যর গিফারী, এমন সাহাবী, তার শরীরের মধ্যে তেমন শক্তিও ছিল না, সুন্দরও তেমন ছিল না, তেমন ভাবে কথাও বলতে পারতো না। সেই আবু যরকে কিভাবে চিনো রে? জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার সাহাবী আবু যর গিফারীকে আমি একা জিবরাইল চিনি না, চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গিফারীকে চিনে। ও দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, হে জিবরাইল, কি মাধ্যমে চিনে, কি মাধ্যমে চিনে? এত সম্মান আবু যর গিফারীর কিভাবে হইল? আল্লাহর পয়গম্বরের সামনে জিবরাইল ডাক দিয়া বলে, দুইটা কারণে। এক নাম্বার কারণ, লিসগরি আলা নফসি, আপনার সাহাবী আবু যর গিফারীর অন্তরের মধ্যে কোনো রিয়া নাই, এই অন্তরের মধ্যে কোনো তাকাব্বুরি নাই, তাকাব্বুরি নাই। হাঁটার সময় নিজ দিকে তাকায় তাকায় হাঁটে, আর মাওলা পাকের জিকির করে, ওই কারণে আল্লাহ তাআলার কাছে এত দাম। তাকে তার সাথে মুসাফার জন্য সমস্ত ফেরেশতারা পাগল পারা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আরেকটা কারণ কি শোনাও? জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আরেকটা কারণ হলো লিকাসরাতিত তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আপনার সাহাবী আবু যর গিফারীর এত দাম, এত দাম। দুই নাম্বার আমল হলো এত দাম হওয়ার আমল, এমন একটা গুণ আছে তার আমলের মধ্যে। আপনার সাহাবী আবু যর গিফারী সব সময় বাথরুম আর ঘুম ব্যতীত সব সময় আপনার সবচাইতে আপনার তাওহীদের সূরা সূরা ইখলাস তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। বলে আবু যর গিফারীর এত নেক আমল হইছে, ফেরেশতারা বান্দা এত ফেরেশতারা আবু যর গিফারীর সাথে বলে এত সম্মান, এত সম্মান। সেই আবু যর গিফারী ছোট্ট একজন সাহাবী, তার সাথে দেখার মুসাফা করার জন্য ফেরেশতারা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সিরিয়াল ধরে থাকতো। হযরতে আবু যর গিফারী খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারী খাদেমে খায়রুল বাশার, খিদমতু মে জিंदगी বার না বানায়া আপনা ঘর। সেই সাহাবীর তো ধন সম্পদ ছিল না, সেই সাহাবীর তো ঘর জীবনে বানাইতে পারে নাই, সেই সাহাবীর তো রং তামাশা করতে পারে নাই। এত দাম হয়ে গেছে আল্লাহর কাছে। ও বাবা, দুনিয়ার কোনো কিছু লাগবে না, দুনিয়ার কোনো কিছু চাওয়া লাগবে না। তুমি কোরআন পড়তে পারো না বাবা, আল্লাহ তাওহীদের সূরা সূরা ইখলাস
ইখলাস পড়ো। এই ইখলাসের কারণে আল্লাহর তাআলার কাছে এত দাম হয়ে যাবে, তোমার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হবে। ওই ভয়ের কারণে তুমি আল্লাহ তাআলার কাছে বড় দামি হয়ে যাইবা, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি পেয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। ওই কারণে আল্লাহ তাআলা বলেন, হযরত চলে আসছেন, বয়ানের সময় শেষ হয়ে গেছে। ও বান্দা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা হাক্কা তুকাতিহি, বান্দা ভয় করার মতো ভয় কর। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা এমন ভাবে ভয় কর, এমন ভাবে ভয় করো সাহাবায়ে কেরামরা যেইভাবে ভয় করেছিল। ও দুনিয়ার মানুষ শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন দুনিয়ার মানুষ সাবধান, বান্দা তোমরা কেউ যেন মুসলমান না হয় অন্ধকার কবরে আইসো না। আল্লাহ তাআলা বলেন কবরে কেউ মুসলমান না হইয়া, ইমানদার না হইয়া আইসো না। কেন বললেন? এটার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝাইছেন আপনার আমার মায়ের নবী দু জাহানের সরদার জনাবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী জানায় দেন দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে থাকবে না। এই দুনিয়াতে একদিন চলে যাবে, চলে যাওয়ার পর সর্বপ্রথম বান্দার কবরটা নিজের সর্বপ্রথম ঘাঁটি হয়ে যাবে। সেই কবরের মধ্যে কারো জন্য তার আমলের কারণে জান্নাত পাইবে, জান্নাতের ফুলের বাগান হয়ে যাবে। আবার কারো তার আমল নামার কারণে, বদ আমলের কারণে জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, জাহান্নামের সেই কবরের বিশ্লেষণ শুনো। মায়ের নবী সাহাবায়ে কেরামকে বসাইয়া জাহান্নামের বর্ণনা বুঝাইতে গিয়া দুইটা হাতকে এইভাবের মধ্যে লাগাইলেন, এক আঙ্গুলের ভিতর অপর আঙ্গুলগুলা লাগাইলেন। লাগাইয়া আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন ইমানদার, কোন বেঈমান যদি এক যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায়, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক বাজরের হাড় অপর বাজরের মধ্যে লেগে যাবে। এমন ভয়। ও বাবা, আজকে দুনিয়ার মধ্যে তুমি পাগল পারা হইছো। তোমার জিন্দেগির মধ্যে তোমার দাদাকে পাইছিলা, দাদা আজকে নাই। তোমার বাবাকে পাইছিলা, বাবা আজকে নাই। ও মা, তোমার বাবা নাই, দাদা নাই, নানা নাই। ও পদ্মার অন্তরালের মা, শুনিয়া নাও, শেষ কথা দিলের কান লাগায় শুনো। দুনিয়ায় আমিও থাকতে পারবো না, তোমরাও থাকতে পারবা না। ও বান্দা, জাহান্নাম এমন ভয়ঙ্কর আযাব। ও বান্দা শুনো, জাহান্নামের আগুনটা কেমন হবে। আজকে দুনিয়ার মধ্যে একের পর এক ভাই চলে গেল, স্ত্রী চলে গেল, আজকে চলতেছো মাস্তানি করতেছো, বাহাদুরি করতেছো। তাকায় দেখবা একদিন তুমি ওই দুনিয়ার থেকে চলে যাইবা, তোমার চক্ষুটা মোজা থাকবে। দুনিয়ার মানুষ সবকিছু দেখবে, তুমিও সবকিছু দেখবা, কথা আদান প্রদান হবে না, মাইকের মধ্যে হয়ে যাবে। ওই এলাকার শামসুল ইসলাম আর দুনিয়ার মধ্যে জীবিত নয়। কে কোথায় আসো? বাদ আসরের পরে জানাজা নামাজের জন্য দাঁড়াও। একদল সাদা কাপড় আনার জন্য বাজারে দৌড়াবে, অপর একদল বাঁশ কাটার জন্য বাঁশ বাগানে দৌড়াবে, অপর একদল গরম পানি করার জন্য গোসলের জন্য দৌড়াবে। গরম পানি করে করে যখন গোসল করে কাপন দাপন পড়ায়, চারটা তাকবীর দিয়া জানাজার নামাজ পড়ায়, কবরের মধ্যে যখন নাকি কাদের মধ্যে করে করে নিয়ে যাওয়া হবে, এই কবরের মধ্যে নিয়ে যাওয়ার পর পিছন দিক থেকে সন্তানরা, ভাইয়ের আত্মীয় স্বজনরা ভাই বলে ডাকবে, বাবা বলে ডাকবে, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসবে না রে বাবা। দিলের কান লাগায় কথাগুলি শোনো। তখনও ভাববে আমার সঙ্গে আমার এলাকার লোকমায়ার মানুষগুলার সাথে আছে। কবরের মধ্যে গিয়া যখন 2-3 জন নেমে কবরের মধ্যে নিয়ে ঢুকাইবে, আর চেহারাটাকে কুলে কুলে এক একজন করে লাফ দিয়ে উঠবে। এক একজন করে লাফ দিয়ে উঠার পর
এই মুর্দা ডাক দিয়া বলবে ভাই আমাকে ছেড়ে তোমরা যেও না, কোথায় রেখে যাও? ও বন্ধু তোমাকে দুনিয়ার মধ্যে ছাড়া আমি চলতে পারি না, ঘুমাইতে পারি না, আজকে তোমরা আমাকে ছেড়ে ছেড়ে চলিয়া যাও। এক একজন করিয়া করিয়া সবাই লাভ দিয়ে উঠবে, এক একজনে বাঁশ দিয়া দিয়া বাঁশটা করে লাগায়া লাগায়া মাটি যখন পালায় দিবে তখন সময় ওই মুর্দা ডাক দিয়া বলবে বাইরা একটু সিঁদুর রাখো, আমাকে একা একা রাইখা যাইও না। দুনিয়ার বান্দারা বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বান্দা তুমি মাটির তৈরি মানুষ, তোমাকে মাটির মধ্যে রেখে গেলাম, ওই কবর থেকে ওই লাশটা ডাক দিয়া বলবে ভাই এই সবগুলা মাটি দিয়া ডাইকোন একটা ছিদ্র রাখো, বিপদের সময় তোমাকে ডাকবো। ও দুনিয়ার মানুষ বিপদের সময় ডাকবে দূরের কথা, মাটিগুলা দিয়া ডাইকা ডাইকা শেষ মুহূর্তে এক একজনে ডাক দিয়া বলবে দেখিস রে একটা ছিদ্র পর্যন্ত থাকে না, প্রত্যেকটা ছিদ্র ডাইকা ফেল, নাইলে ওই ছিদ্র দিয়া পানি ডুববে, ওই লাশের মধ্যে পানি চলে আসবে। ও বান্দা এরকম করে করে সমস্তরা চলে যাইবে, একা একা থাকবে সেই কবরের মধ্যে, বালিশ নাই, বিছানা নাই। ও আমাদের গ্রামের পদ্মার অন্তরালের মা বোনরা শুনিয়া নাও, ও বাবা ও ভাই তোমার হাতে ধরি পায়া ধরি, দুনিয়ায় আজকে আসি আগামী কালকে তুমি থাকবা কিনা তোমারও জানা নাই আমারও জানা নাই, কিন্তু জাহান্নামের কথা স্মরণ করো। এই দুনিয়ার মধ্যে ঠান্ডা দিন আমি লেবার কোমল গায়ে না দিয়া ঘুমাইতে পারি না, গরমের দিন পেন আর এসি চারাম, আজকে তুমি ঘুমাইতে পারো না। যেই কবরের মধ্যে বালিশ নাই, যেই কবরের মধ্যে কোনো বিছানা নাই, সেই কবরের মধ্যে আপন কেউ নাই, শুধুই মাত্র চারটা জিনিস আপন হবে। একটা হলো তোমার ঈমান, দুইটা হলো তোমার নেক আমল, তিন নাম্বার তোমার কোরআন, চার নাম্বার হলো বান্দার তোমার যাকাত, তোমার রোজা। ওই আমলগুলা চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় তোমাকে বন্ধুর মতো ফেরেশতাদের সাথে ঝগড়া করিয়া করিয়া এমন ভাবে তোমাকে পৌঁছায় দিবে একমাত্র জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ।